আমি আবু দাহদাকে এই খেজুরের বাগান আমার আল্লাহ জান্নাত দিবে, তাহলে অবশ্যই অবশ্যই আমি এই খেজুর গাছ আবু লুবাবার কাছ থেকে আমি কিনে দিব। নবীজি রাজি হয়ে গেলেন। আবু দাহদা হাঁটতে হাঁটতে আবু লুবাবার পিছনে তার বাড়ির মধ্যে চলে গেল। বাড়ির ভিতরে যাইয়া ডাক দিয়া বলেন, আবু লুবাবা বাড়িতে আছো? বলে, হ্যাঁ আমি বাড়ির মধ্যে আছি। বলে, তাড়াতাড়ি বের হয়ে আসো, আবু দাহদা আসছে তোমার বাড়িতে। বলে, এ আবু দাহদা সাবেক তুমি কেন আসলা? ডাক দিয়া বলেন, আবু লুবাবা নবীজির কাছে তুমি খেজুরের বাগান খেজুর গাছ তুমি বিক্রি করো নাই, তাহলে বলো না এই খেজুর গাছ একটা মাত্র খেজুর গাছ, এই খেজুর গাছ তুমি কি আমার কাছে বিক্রি করবা? আবু লুবাবা ডাক দিয়া বলেন, নবীজির কাছে বেচছি না, তোমার কাছে বেচুম? তুমি এখান থেকে সরমিয়া যাও, বেচতাম না। আবু দাহদা চিন্তা করলেন, হেতু লুবি, তাকে দেখি আখিরাতে তো এগুলা দেখা যায় ভবিষ্যতে পাবে, এগুলা গোপন, হ্যাঁ বিশ্বাস করে নাই, কিন্তু আমি দেখি তারে সহজে প্রমাণ দিয়ে বাস্তবে কিছু দিয়ে নি এই খেজুর গাছ কিনতে পারি। সুবহানাল্লাহ বলেন। আবু দাহদা ডাক দিয়া বলেন, এ আবু লুবাবা, আমি আবু দাহদা বড় একটা মদিনার ভিতরে বড় একটা খেজুরের বাগান আছে, তুমি জানো নি? বলে, হ্যাঁ আমি জানি। বলে, তুমি যদি একটা খেজুর গাছ আমাকে দাও, তাহলে এই খেজুর গাছের বিনিময় আমি আবু দাহদার 600 খেজুর গাছের একটা বড় বাগান আছে, যেইগুলার ভিতরে খেজুর ধরে পেকে আছে, খেজুরগুলা পাকনা। তুমি যদি চাও, তুমি যদি বিক্রি করতে চাও, তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমি আবু দাহদার 600 খেজুরওয়ালা বাগান তোমারে আমি দিয়া দিমু। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আমার যে সুন্দর একটা বাড়ি আছে, এমন সুন্দর বাড়ি মদিনার বুকে খুব কমই লোকের আছে। তুমি যদি চাও, আমি আমার বাড়ি সহ, পুকুর আছে পুকুর সহ, খেজুর গাছের বাগান সহ আমি আবু দাহদা তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি একটা খেজুর গাছ আমাকে বিক্রি কইরা দাও। সবাই কি জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? নবীর জন্য তারা এরকম। আল্লাহু আকবার জুড়ে বলে। আবু দাহদা ডাক দিয়া বলেন, ও আবু লুবাবা, তোমাকে আমার আলিশান বাড়ির সাথে পুকুর 600 খেজুরের গাছওয়ালা বাগান দিয়া দিলাম। কিতাবের ভিতরে এসেছে, হাদিস সাক্ষী, এই লুভি মুনাফিক আবু লুবাবা এই কথা শুনে অজ্ঞান হয়ে পড়ে গেছে, পানি দিয়া হুশ করছে। এবার সত্যি তুমি তোমার বাড়ি আমাকে দিবা? তোমার 600 খেজুরের বাগানের এই সবকিছু আমাকে দিয়ে দিবা? বলে, হ্যাঁ দিয়া দিমু। এরপর তুমি খেজুর গাছ আমারে দাও, কারণ আমি আমার রাসূলুল্লাহ চোখের পানি আমি সইতে পারি না। আমি আমার জীবনের সব কিছু দিয়ে হলেও, আমি আমার জীবন দিয়ে হলেও, আমি আমার সম্পদ ছয় সম্পদ সব কিছু দিয়ে হলেও আমি আল্লাহ এবং আমার রসুলের মন আমি রক্ষা করতে চাই। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আবু দাহদা ডাক দিয়া বলেন, এ আবু লুবাবা, এই ধর আমার বাড়ির চাবি তোমাকে দিয়া দিলাম। চাবি দিয়া দিছে। আবু লুবাবা ডাক দিয়া বলেন, এ আবু দাহদা, দাও চাবি দিয়া আমার কাছে দিয়া দাও। যখন চাবির জুটা হাতের মধ্যে নিলেন, নিয়ে ডাক দিয়া বলেন, এই খেজুর আজকে থেকে তোমার। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে 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 মুস্কি হাসতে হাসতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে রওনা হওয়ার জন্য তৈরি হয়ে গেল। বাড়ির সামনে যাইয়া বাড়ির গেট থেকে তিনি তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ও স্ত্রী, তুমি আর দেরি করো না, বাড়ির ভিতরে থাকলে তুমি তাড়াতাড়ি সন্তানগুলোরে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসো। আল্লাহু আকবার বলবেন না? ডাক দিয়া বলতেছেন, ও আবু দাহদা, প্রাণের স্বামী আমার, কেন আমি বাড়ি থেকে বের হয়ে যাব, তার কারণটা কি? এই সাহাবী আবু দাহদা ডাক দিয়া বলেন, ও প্রাণের স্ত্রী,
তুমি জানো না এই বাড়ি আবু দাহদা কিছুক্ষণ পূর্বে বিক্রি কইরা দিছে। স্ত্রী ডাক দিয়া বলেন, আবু দাহদার বাড়ি কিনবে এই মদিনায় এমন কোন লোক আছে? এত বড় লোক তো, ধনী তো এই মদিনাতে খুব কম, কে কিনলো? আবু দাহদা ডাক দিয়া বলতেছেন, এই বাড়ি আমি আবু লুবাবার কাছে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? বল বিক্রি করে দিছেন, আচ্ছা সমস্যা নাই। কেন? এবার আবু লুবাবা আবু দাহদা সাহাবী কি করলেন? চোখের পানি স্ত্রীর সামনে ছেড়ে দিলেন। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী, ও প্রাণের স্বামী গো, আপনি কেন চোখের পানি এইভাবে ছেড়ে দিলেন? তার কারণটা কি গো প্রাণের স্বামী, আপনি বলেন। আবু দাহদা ডাক দিয়া বলতেছেন, বিবি, ও প্রাণের স্ত্রী গো, শোনো, এই আমার বাড়ি, এই হলো আমার পুকুর, এই হলো আমার খেজুরের বাগান, এটা আমি দুনিয়ায় আবু লুবাবার কাছে বিক্রি করে দিলাম। স্ত্রী ডাক দিয়া বলেন, আবু লুবাবা তো কেনার জন্য তার এত সম্পদ নাই। বলে ডাক দিয়া বলেন, ও স্ত্রী, প্রাণের বিবি গো, আমি যদিও এটা দুনিয়াতে আবু লুবাবার কাছে বিক্রি করলাম, কিন্তু হাকিকতে আমার এই বিক্রি আমার মহান মালিক আমার আল্লাহ আমি আবু দাহদার কাছ থেকে কিনে নিয়েছে। বলে কেমন করে? বলে আমার নবীজি সমঝোতা করলেন, মধ্যস্থতা করলেন আমার আপনার নবীজি আমার এইগুলার বিনিময়ে জান্নাতের ভিতরে আমাদেরকে খেজুরের বাগান দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী, আজকে আগে যতদিন আপনি ব্যবসা করেছেন, একটা ব্যবসা তো আপনি লাভ যেমনই হয়েছেন আর না হয়েছেন, কিন্তু আজকে যে বিক্রি আপনি করে দিছেন, নিজের সহায় সম্পত্তি বাড়ি গাড়ি বিক্রি কইরা দিলেন শুধু একটা খেজুর গাছের বিনিময়, আল্লাহর সাথে আপনি ব্যবসা করলেন। ও স্বামী, আপনার জীবন আপনার সম্পদ আল্লাহর রাস্তায় যেইভাবে দিলেন, ও স্বামী, আজকের ব্যবসার ভিতরে আপনি আবু দাহদা আপনার জীবনের সব চাইতে বেশি লাভবান হয়ে গেলেন। স্ত্রী ডাক দিয়ে গেলে কোনো সমস্যা নাই, আমি খুশি আছি। আল্লাহু আকবার বলবেন না? আর দুনিয়ার স্ত্রী যদি হয়তো কি বলল হইল জানুননি? বলল হইল তুমি কি তা করলা এটা নাকি? তুমি এটা কি করলা? বাড়িঘর বিক্রি করে দিলা, বাগান বিক্রি করে দিলা, আমরা থাকবো কই, আমরা খামু কি? এই কথা বলতো আরো কত ঝগড়া লাগতো। কথা বলেন না কেন? লাগতো কি না? তাহলে আমরা দেখি অনেক মহিলারা আছে, স্বামীরে সে পারে না, সে জুতা দিয়া বাইরা আসেনি কিছু মহিলা, নাউজুবিল্লাহ বলেন। আমি চিন্তা করে বুঝলাম না, পাইলাম না, এই মহিলারা তার স্বামীর সাথে এত গুস্তাখি কেন করে? স্বামীর সাথে কেন তার ভালো ব্যবহার রাখে না? একজন পুরুষ লোক তার মাথার গাম রক্ত পানি করে ঘাম করে ঝরিয়ে পা দিয়ে ফেলে সংসারের জন্য কত কিছু করে। এরপরে মহিলারা, অনেক মহিলারাই আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে ব্যবহার করে, আসেনি? আমি অনুরোধ করে বলবো, মা, অনুরোধ করে বলি, আপনি মনে করেছেন আপনার ছেলেমেয়ের জন্য আপনি মা হয়ে আপনার মায়া আছে, বাবা যারা তাদের আরো সন্তানের জন্য বেশি মায়া থাকে। বাবা যারা, পুরুষ যারা, তাদেরও কিন্তু সন্তানের জন্য মায়া থাকে। তোমারটা তুমি কেঁদে চোখের পানি ফেলে বুঝিয়ে দাও, কিন্তু বাবা ভিতরে চেপে চেপে রাখে, ঠিক নেই? এত পরিশ্রম করে কষ্ট করে সবার মুখে হাসি ফুটানোর জন্য এই পুরুষের সাথে তুমি খারাপ ব্যবহার করো না, তোমার স্বামীর সাথে তুমি খারাপ আচরণ করো না। নবীজি বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহকে সেজদা দেওয়ার পরে যদি মানুষের জন্য আর কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে মহিলাদেরকে বলতো, প্রত্যেক মহিলাদেরকে, তোমরা তোমার স্বামীর পায়ে সেজদা দাও।
আল্লাহু আকবার বলেন। সকালবেলা ঘুম থেকে উঠে যায় পরিশ্রম করে, এত রৌদ্রে এত বৃষ্টিতে ভিজে সন্ধ্যাবেলা আসে, আর আপনি বাড়িতে আসলেই কত খারাপ ব্যবহার করেন। না না, আমার নবীজির আদর্শ এটা নয়, সাহাবীদের আদর্শ এটা নয়। সাহাবীদের আদর্শ হচ্ছেন স্বামী যখন পরিশ্রম করে ঘরে আসবে, আপনি মুচকি হাসি দিয়ে তার সাথে কথা বলবেন। যদি বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছি, স্ত্রী যখন স্বামীর সাথে কথা বলে হাসি দিয়ে কথা বলে, যতটা দাঁত দেখা যাইব ততটা কবুল হতে সওয়াব। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্যে মহিলারা যারা আছেন আপনারা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, আর আপনারা পুরুষ যারা আছেন স্ত্রীকেও মায়া করবেন, আদর করবেন। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে কোন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নবীজির স্ত্রী যারা ছিল তারা যেরকম নবীজির সাথে সম্পর্ক রেখেছে, হাসিমুখে কথা বলেছে, নবীজিও তাদের সাথে সুন্দরভাবে কথা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে আমি আপনি বসবাস করতেছি। আমি প্রথমে যেই কথা বলেছি আবার বলতেছি, রিপিট। সবাই বলেন, আমাদের হায়াতের মালিক কে? জোরে বলেন, হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এজন্য আমার আপনার আল্লাহ বলেন, আমি হায়াত দিলাম, মৌত দিলাম, কে হালাল পথে চলো, কে হারাম পথে চলো, কে ইবাদত করো, কে নাফরমানি করো, সব কিছু দেখার জন্য। তবে তারাই সফল কাম হবে, ওই সমস্ত মুমিন বান্দারের সফল কাম হবে যারা তাদের জীবন আমার আল্লাহর রাস্তায়, আমার নবীর প্রেমে এতাত অনুগত দান করে। জুরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু দাহদা সাহাবী কি করলেন? ওনার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে রওনা হলেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজির সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কি জানলে খুশি হবেন, আমি আবু দাহদা আবু লুবাবার কাছ থেকে খেজুর গাছ কিনে নিয়ে এসেছি। আমার নবীজি মুচকি হাসি মারলেন। আমার নবী ডাক দিয়া বলেন, কিভাবে কিনলা? সে তো আমার কাছে বেচতে চাইল না। বললাম, জান্নাতে তোমাকে খেজুরের বাগান দিব, এরপরও সে বিক্রি করলো না, তাহলে তুমি কেমন করে কিনলা? আবু দাহদা ডাক দিয়া বলেন, সাহাবী হাদিস সাক্ষী দেয়। আবু দাহদা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি, এত সুন্দর বাড়ি, এই বাড়ি আবু লুবাবার নামে আমি লিখে দিয়েছি গো নবীজি। এত দৃষ্টি নন্দন বাড়ি আমি লিখে দিয়েছি। আমার খেজুরের বাগান আমি তাকে দিয়ে দিলাম। আমি আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়া আবু লুবাবার কাছ থেকে আমি খেজুরের গাছ কিনে নিয়ে এসেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার আল্লাহ কি আমারে জান্নাত ও খেজুরের বাগান দিবে কিনা? আমার নবীজি বলেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই কথাটা নবীজি কয়েকবার বললেন। ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার আবু দাহদার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে খেজুরের বাগান অলরেডি তৈরি করে রেখে দিয়েছে। আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। বলেন, আমার নবীজি এই জান্নাতের দৃশ্য দেখতে পারে কি পারে না? বুখারীর হাদিস যারা সাবিত, নবীজি পারেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমরা এখন মিলাদ পড়ব। এর আগে আমি কয়েকটা কথা বলি। আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম দেই কি না? আমরা যখন সালাম দেই, এই সালাম দিলে অনেকে অনেক কথা বলে কি না? কিন্তু আমি আপনাদের কাছে যেই
কিতাব থেকে রেফারেন্স দেব। এই কিতাবটা হচ্ছে বড় চমৎকার। আমরা শুধু মানুষে, আমরা যখন উম্মত হয়ে নবীজিকে সালাম দেই, অনেকে বলে কোন সাহাবী কি দিয়েছে? কোন সাহাবী তো দেয় নাই, তাহলে আপনারা কেন দিচ্ছেন? কিন্তু না, আপনি জানলে অবাক হবেন, অনেক সাহাবীরা নবীজির সম্মানে দাঁড়ানো, সালাম দেওয়া নিজের জন্য ফরজ মনে করছে। আরো জোরে কোন সুবহান। নবীজি আমার রাস্তা দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। কিতাবের নাম কাশফুল গুম্মা লিহাযিহিল উম্মাহ। এই কিতাবের ভিতরে আমার নবীজি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন। এক সাহাবীর বাড়ির পিছন দিকে রাস্তা। হেঁটে হেঁটে যাওয়ার সময় ওই সাহাবী রাস্তার মধ্যে বসা ছিল। আমার আপনার নবীজিকে দেখা মাত্র ওই সাহাবীর সাথে সাথে দাঁড়াইয়া গেলেন। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজিকে সালাম দেওয়া শুরু করলেন। আমার আপনার নবীর সামনে গেলাম, যাইয়া ডাক দিয়া বলেন, কিরে সাহাবী, তুমি কেন বসা থেকে দাঁড়াইয়া গেলা? তার কারণটা কি? দাঁড়ানো তো কোনো দরকার ছিল না, আমি নবীজি তো বসে সালাম দিল, আমি এটা গ্রহণ করতাম। ওই সাহাবী ডাক দিয়া বলেন, কাশফুল উম্মা লিহাযিল উম্মা, এই কিতাবের ভিতরে উল্লেখ আছে। ওই সাহাবী ডাক দিয়া বলেন, কিয়ামি লিল আজিজি আলাইয়া ফরদুন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনি রাসূলুল্লাহর জন্য দাঁড়ানো, আপনি রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ানো গো নবীজি। আমি সাহাবীর জন্য আলাইয়া ফারুদুন, আমি সাহাবীর জন্য আমি ফরজ মনে করি। আরো জোরে করে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। অনেক সাহাবীরা নবীজির সম্মানে দাঁড়ানো নিজের জন্য ফরজ মনে করতেন। আমরা তো ফরজ মনে করে দাঁড়াই না, আমরা মুস্তাহাব মনে করে দাঁড়াই, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগ পর্যন্ত যদি কেউ নাও দাঁড়ায়, নবীজিকে নাও সালাম দেই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি দাঁড়ায়েন না, সালাম দিয়ে না, দাঁড়াইয়া বৈশা বৈশাই দেন। কিন্তু আমরা যারা নবীজির মহব্বতে দাঁড়াইয়া দেই, আমাদেরকে বাধা দিয়েন না, আমাদেরকে গালি দিয়েন না, কারণ গালি দিলে আমরা কষ্ট পাই, আমাদের অন্তরে কষ্ট লাগে। সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস, عن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমার বলেন, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, নবীজি বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা, আমি রাসূল মক্কা নগরীর একটা পাথর আছে, এই পাথরটাকে দেখলে আমি নবীজি এখনো চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ পাথর, নবীজি বলেন একটা পাথর আছে, এই পাথরটাকে আমি রাসূল চিনি। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহু আল-আন। সবাই জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার রাহমাতুল লিল আলামিন ফরমান, মক্কা নগরে অলি গলিতে পাথরের কোনো অভাব নাই, কিন্তু একটা পাথর আছে, এই পাথরটাকে আমি রাসূল এখনো চিনি। বলে কোন সেই পাথর গো নবীজি, কোন পাথর? নবীজি বলেন একটা পাথর ছিল, যে পাথরটা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা, আমি রাসূলের উপর যখন নবুয়তি এখনো প্রকাশ পাই নাই, আমার 40 বছরের আগে যখন নবুয়তি প্রকাশ পাই নাই, ওই সময় পাথরটা
যখন আমি রসুলকে দেখতো, দেখা মাত্রই পাথর মানুষের মতো কথা বলে আমি রসুলকে সালাম দিত। আরো জুড়ে কন্যা আল্লাহু আকবার। নবীজি বলেন এই পাথরটা কি? আমি রসুল এখনো চিনি। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু আমরা নবীজিকে সালাম দেই না রে ভাই, মক্কার অলি গলিতে পাথরগুলো আমার নবীজিকে সালাম দিত। বলে সালাম কেন দিতে জানো নি? বলে নবীজিকে সালাম দিলে আশেকদের হৃদয় শান্ত হয়, আশেকের রাসূলের হৃদয় কলিজা ঠান্ডা হয়, তাদের মন নবীজির প্রতি মহাব্বত আরো বেড়ে যায়, ঠিক কিনা? এজন্য আমরা যত জীবন এই দুনিয়াতে থাকবো আমরা রাসূলুল্লাহকে সালাম দিবই দিব। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা সবাই দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله میرے آقا ويا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন দয়াময় আল্লাহ, তাকিয়ে দেখো মালিক, এই জকিগঞ্জ বাবুর বাজার পশ্চিম মাঠে 3 দিন ব্যাপী শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাহফিলের প্রথম দিনে আমি গুনাহগার বহু দূর থেকে মুসাফির হয়ে এখানে এসে হাত বাড়ালাম। দীর্ঘ সময় আলোচনা করার পর তোমার মাহবুব, তোমার হাবিবের আশেক উম্মতদেরকে নিয়ে হাত বাড়ালাম। আমরা যা কিছু আলোচনা করেছি, মিলাদ শরীফ আদায় করেছি, কিয়াম শরীফ আদায় করেছি, তামাম কিছু কবুল আর মঞ্জুর ফরমাও। তামাম কিছু সবের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে আমাদের জানের জান, প্রাণের প্রাণ, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের কে তরানে ওয়ালা নবীজির নূরানি কদম মুবারকে সবুজ গম্বুজের নিচে আমাদের নাম ধরে ধরে পৌঁছায়া দাও। যত মুমিন মুসলমান কবরে, প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়া দাও। খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, নওজোয়ান ভাইয়েরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত তুলেছেন, যাদের আব্বা আম্মা কবরে, কবরে নিয়ে সওয়াবের জরি বকশিশ করিয়া দাও। এলুসিলা করিয়া তাদের কবর গুলা জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। খাস করে আমরা আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করো। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করো, তাদের খেদমত নসিব ফরমাও। প্রত্যেকের মা বাবার সামনে কবুল ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ খাস করে এই সিলেটের মানুষ তোমার যে অলির জন্য অলির সোহবত পায়ে ধন্য হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ উত্তরসূরি হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি দরজাতে বুলন্দ ফরমাও। তোমার ওলি রুহানি তাওয়াজ্জুহ আমরা নসিব ফরমাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। রব্বুল আলামিন আজকের আয়োজন যারা করেছেন
অনেক কষ্ট করে পরিশ্রম করে, তাদের পরিশ্রম কষ্টের আল্লাহ শ্রম আপনি কবুল ফরমান, এরসিলা করে দুনিয়াও আখিরাতে উত্তম জাযা নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। যখন আমাদের জিন্দেগির হায়াত শেষ হয়ে যাবে, কঠিন সাকরাতের ভয়াল মুসিবতের সময় শয়তান আসবে ইমানকে লুটে নেওয়ার জন্য। ওই সময় শয়তানের ধোঁকা থেকে আমাদের ইমানকে হেফাজত করিয়া দয়াল নবীজির নূর জামাল চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে জারি করে দেন ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।